মৃত্যু এমন এক বাস্তবতা যা কোনো নোটিশ না দিয়েই মানুষের জীবনে এসে দাঁড়ায়। সেদিন পাশে থাকবে না পরিবার, বন্ধু কিংবা কোনো দোভাষী। মানুষকে একা একাই দাঁড়াতে হবে তার রব আল্লাহ তাআলার সামনে। তখন প্রশ্ন আসবে, আমি কি তোমার কাছে আমার রাসূল পাঠাইনি? আমি কি তোমাকে দুনিয়ার নিয়ামত দেইনি? তাহলে তুমি আখিরাতের জন্য কি পাঠিয়েছ? ডানে তাকালে কিছুই দেখা যাবে না, বামে তাকালেও না, সামনে তাকালেই চোখ পড়বে জাহান্নাম। এই ভয়াবহ দৃশ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুমার খুতবায় মানুষকে আখিরাতের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পর প্রত্যেক মানুষকে একাই তার রবের সামনে দাঁড়িয়ে দুনিয়ার জন্য সব কাজের হিসাব দিতে হবে। তাই সময় থাকতে আখিরাতের পাথেয় সংগ্রহ করাই হল প্রকৃত বুদ্ধিমানের কাজ। তিনি জাহান্নাম থেকে মুক্তির সবচেয়ে সহজ একটি উপায়ের কথা উল্লেখ করে বলেন, যে ব্যক্তি এক টুকরো খেজুর সদকা দিয়ে হলেও যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে, অর্থাৎ দানের পরিমাণ বড় হওয়ার শর্ত নয়, বরং নিয়ত ও আমলই এখানে মুখ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সদকা দেওয়ার সামর্থ্য নেই তার জন্যও মুক্তির দরজা বন্ধ নয়। সে যেন অন্তত উত্তম কথা বলে এবং সুন্দর আচরণ করে, কারণ ভালো কথা ও উত্তম আচরণও আল্লাহর কাছে সদকার মর্যাদা রাখে। এর বিনিময়ে নেকির সোয়াব 1 গুণ থেকে 10 গুণ, এমনকি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। দ্বিতীয় খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কুরআনের প্রতি মনোযোগী হতে বলেন। তিনি উল্লেখ করেন, আল্লাহর বাণী সর্বোত্তম বাণী। কুরআন তিলাওয়াত ও আল্লাহর জিকিরে যেন মানুষ ক্লান্ত না হয় এবং অন্তর কখনো কুরআন বিমুখ না হয়ে যায়, সে বিষয়ে তিনি সতর্ক করেন। সবশেষে তিনি মানুষকে পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য গড়ে তোলার নির্দেশ দেন। আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া একটি ক্ষুদ্র সদকা, বলা একটি ভদ্র কথা কিংবা করা একটি সুন্দর আচরণ, এসব ছোট আমলই কিয়ামতের দিন হতে পারে জাহান্নাম থেকে মুক্তির সবচেয়ে বড় কারণ। মামদুহা রাইসা, জাগো নিউজ।